সাধারণত জলাশয়ের নামের আগে দা ব্যবহার করা হয়। সাগর, সমুদ্র, মহাসাগর, নদী, লেক এই সব কিছুর আগে সাধারণত দা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি দ্য রেড সি, দ্য অ্যাটলান্টিক ওশান, দ্য গ্যাঙ্গেস, দ্য পদ্মা, দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দা ব্যবহার করছি। কিন্তু যদি সিঙ্গুলার লেক হয় সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব না। অর্থাৎ লেক জেনিভা, লেক ইরি, ধানমন্ডি লেক, এগুলির আগে আমরা দা ব্যবহার করব না, কারণ এগুলো সিঙ্গুলার লেক। কিন্তু যদি দ্য গ্রেট লেকস হয়, মানে অনেকগুলো লেকের একটা চ্যানেল, কিংবা দ্য গ্রেট লেকস প্লুরাল আকারে আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই দা ব্যবহার করব। এরপরে রয়েছে মাউন্টেন্স। মাউন্টেন্সের আগে আমরা দা ব্যবহার করি, মাউন্টসের আগে আমরা দা ব্যবহার করি না। ফর এক্সাম্পল, আমি যদি বলি দ্য রকি মাউন্টেন্স, দ্য অ্যান্ডেস, এগুলোর আগে আমরা দা ব্যবহার করি। কিন্তু যদি মাউন্ট বলি, মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট মেকেনলি, মাউন্ট রাশমোর, এগুলোর আগে কিন্তু আমরা দা ব্যবহার করি না। অর্থাৎ মাউন্টেনের আগে আমরা দা ব্যবহার করব, মাউন্টের আগে আমরা দা ব্যবহার করব না। এরপরে আসছে প্ল্যানেট, কিংবা আমাদের মহাকাশ মহাজগতে যে জিনিসগুলো আছে, অর্থাৎ গ্রহ নক্ষত্র, এই জিনিসগুলো। এই ক্ষেত্রে আমরা দ্য আর্থ, দ্য মুন ব্যবহার করি যখন আমরা আর্থকে আমাদের নিজ ভূমি হিসেবে কল্পনা করছি। অর্থাৎ আমি যদি বলি দ্য আর্থ ইজ ওয়ার্মিং এভরিডে, আর্থ প্রতিদিনই একটু একটু করে গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দ্য আর্থ ব্যবহার করব। মুন, আমরা যখন পৃথিবী থেকে ওই দেখা যায় চাঁদ, আমাদের পৃথিবীর উপগ্রহ, আমরা যখন কোনো একটা সাহিত্যের মধ্যে যখন চাঁদের কথা পড়ি, তখন কিন্তু আমরা বলি দ্য মুন লুকস ওয়ান্ডারফুল টুডে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দ্য মুন ব্যবহার করি। কিন্তু আমরা এই আর্থ আর এই মুনকে যদি আমরা মহাজগতের সাপেক্ষে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব না। আমরা তখন তাকে একটা প্ল্যানেট কিংবা মুনের ক্ষেত্রে একটা উপগ্রহ হিসেবেই চিন্তা করব। তখন আমরা বলবো আর্থ, মুন। যেমন যদি আমি মহাজগতের সাপেক্ষে যদি বলতে চাই যে আর্থ ইজ লার্জার দ্যান মার্স, আমি জানি না, হয়তো স্মলার, আর্থ ইজ লার্জার দ্যান মার্স, সেক্ষেত্রে আমি কখনোই বলবো না দ্য আর্থ ইজ লার্জার দ্যান দ্য মার্স। না, যদি মহাজগতের সাপেক্ষে আমি বলি তাহলে আমি দা ছাড়া বলবো। যদি আমি নিজ সাপেক্ষে, অর্থাৎ আমার মাতৃভূমি যে পৃথিবী, সেই সাপেক্ষে যদি বলি, সেক্ষেত্রে বলবো দ্য আর্থ। যেমন দ্য আর্থ ইজ আওয়ার হোমল্যান্ড, দ্য আর্থ ইজ আওয়ার হোম, সেক্ষেত্রে আমি দা বলবো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোর নামের আগে দা হবে যদি এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি দিয়ে শুরু হয়। খুবই ইন্টারেস্টিং একটা রুল। কিন্তু ধরি যে আমরা যদি বলি যে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, আমরা বলবো দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস। যদি নামটাই শুরু হয় দা দিয়ে, দ্য স্কুল অফ লিবারাল আর্টস, যদি নামটাই শুরু হয় স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি দিয়ে, তাহলে আমরা দা ব্যবহার করব। আর যদি নামটা ওই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি দিয়ে শুরু না হয়, তাহলে আমরা দা ব্যবহার করব না। কেমব্রিজ ইউনিভার্সিটি, দা কেমব্রিজ ইউনিভার্সিটি না। অক্সফোর্ড ইউনিভার্সিটি, দা অক্সফোর্ড ইউনিভার্সিটি না। এমনকি আমি যদি ইউনিভার্সিটি অফ ঢাকাকে ঢাকা ইউনিভার্সিটি বলে আখ্যায়িত করি, সেক্ষেত্রেও আমরা দা ঢাকা ইউনিভার্সিটি বলবো না, আমরা বলবো ঢাকা ইউনিভার্সিটি। অর্ডিনাল নাম্বার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোর আগে সাধারণত দা ব্যবহার করা হয়। যেমন ওপেন দ্য থার্ড চ্যাপ্টার, ওপেন দ্য ফার্স্ট চ্যাপ্টার, হি ইজ দ্য ফার্স্ট পার্সন টু রিচ হিয়ার। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইগুলোর আগে আমরা সাধারণত দা ব্যবহার করি। আমরা রাজা ষোড়শ লুইয়ের কথা শুনেছি, যে লুই দ্য 16th, সেই 16th কথাটির আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি। ধরুন যে 20তম অলিম্পিক, দ্য 20th অলিম্পিক গেমস। সো সেক্ষেত্রে আমরা এই অর্ডিনাল নাম্বারগুলোর আগে দা ব্যবহার করি। অন্যদিকে আপনি যদি কার্ডিনাল নাম্বার নাউনের পরে ব্যবহার করেন, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব না। ফর এক্সাম্পল, ওয়ার্ল্ড ওয়ার 2, পেজ নাম্বার 2, চ্যাপ্টার 2, এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু দা ব্যবহার করছি না।
কার্ডিনাল নাম্বার কোনগুলো? 1, 2, 3, 4 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমরা আগেই দেখেছি যে অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি, কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি না। পার্থক্যটা একটু বুঝে নেই। যদি আমি বলি সেকেন্ড চ্যাপ্টার, সেক্ষেত্রে আমরা বলবো দ্য সেকেন্ড চ্যাপ্টার। যদি আমি বলি ফিফথ পেজ, আমি বলবো দ্য ফিফথ পেজ। কিন্তু যদি আমি বলি চ্যাপ্টার 2, সেক্ষেত্রে দা ব্যবহার হবে না। যদি বলি পেজ নাম্বার 5, সেক্ষেত্রেও দা ব্যবহার হবে না। একই কথা যুদ্ধের ক্ষেত্রেও প্রযোজ্য। একই যুদ্ধ, আমি বলছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন আমাকে বলতে হচ্ছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কিন্তু যদি আমি বলি ওয়ার্ল্ড ওয়ার 2, সেক্ষেত্রে আমাকে দা ব্যবহার করতে হচ্ছে না। বিশ্বযুদ্ধ ব্যতীত অন্য যে কোনো যুদ্ধের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করে থাকি সাধারণত। ফর এক্সাম্পল দ্য ক্রাইমিয়ান ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, দ্য লিবারেশন ওয়ার।